আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, এই আমলগুলো করতে বড় জোরে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, কিন্তু এর ফজিলত হলো হাসরের ময়দানে নেকের পাল্লা এই আমলগুলো ওজন অনেক ভারী করে দিবে ইনশাল্লাহ। আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকে নেকের পাল্লা ভারী হোক? যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকে এই 5টি আমল আপনার জন্য। ইনশাল্লাহ আজ থেকে এই 5টি আমল শুরু করবেন, মৃত্যু পর্যন্ত করবেন, মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের নেক পাল্লা। 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লা অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতের একটি খেজুর গাছ রোপণ করা হবে। মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা, কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময় সাপেক্ষ হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি হয় না। তাই সহজ আমল হিসাবে অন্তত উপরোক্ত বাক্য দুটি নিয়মিত পড়তে পারেন। এতে অজ্ঞাত ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, বসে আছেন, শুয়ে আছেন, কোনো কাজ নেই, যে কোনো অবস্থায় থাকেন না কেন, প্রিয় দর্শক, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম এই জিকিরটি অব্যাহত রাখুন। সুবহানাল্লাহিল ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় দর্শক, আজকের ভিডিও 5টি আমলের মধ্যে 2য় নম্বর আমলটি হচ্ছে সুবহানাল্লাহ কমপক্ষে 33 বার পাঠ করা। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা অতীব পবিত্র, যা কুরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই বাক্যটি অর্থ হলো আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিল, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহের তাৎপর্য কী? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটি জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম, তিনি বলেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন হবে। পরিশেষে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা বর্ণিত ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ জিকির অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, যদি চান মিজানে পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন সুবহানাল্লাহ। 5টি আমলের মধ্যে 3য় নম্বর আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ।
এই জিকির করা। যে কোনো উত্তম, আনন্দময় ও সুখবর, ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে আছে, আল্লাহর মহাত্মা বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ সে উত্তম বাক্য আর নেই। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের পাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনে খালি জায়গা পূরণ করে দেয়। যে কোনো অবস্থায় থাকেন না কেন প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এই জিকিরটি অব্যাহত রাখুন। তারপর চতুর্থ নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরে ফেনা রাশির মতো পরিমাণ হয়। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই। আল্লাহর সাহায্য ছাড়া পাপ মোচনে কোনো পথ নেই। আল্লাহর সাহায্য ছাড়া ইবাদত কোনো শক্তি নেই। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজের ক্ষমতা বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয়, তা সম্পাদন করা তার উপর কষ্টসাধক হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তান কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায়। আজকে ভিডিওটি 5টি আমলের মধ্যে সর্বশেষ আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। দুরূদে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ পড়া তার প্রতি ভালোবাসার নির্দেশন। কারিম রাসূলের প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করে এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করেন। হে মুমিনরা, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে, তার 10টি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদা 10টি স্তর বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠকারীর ব্যক্তি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে। এ সম্পর্কে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এর বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে লোকেদের মধ্যে ওই ব্যক্তি আমাদের অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তো প্রিয় দর্শক, এ হলো মাত্র 1 মিনিটে করা যায় মিজানের পাল্লা ভারী করা এমন 5টি আমল। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন।